কওমি মসলকের যতগুলি প্রতিষ্ঠান আছে অধিকাংশই সুদখোর আর ঘুষখোরের টাকা দিয়ে চলে। হ্যাগো বিরুদ্ধে কথা বললে তো হ্যাগো চালানি শেষ, এই জন্য ওদের বিরুদ্ধে কথা বলে না। আর নবীর বিরুদ্ধে কথা বলতে ভুল করে না। আবার এটা মেরাজের মাস, নবীর মেরাজ হইছে, আরশে আজিমে গেছেন, এটা সত্য এবং এটা কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা। এখন একদলে মাঠে ময়দানে বলতেছেন নবীর মেরাজ হইছে তবে স্বপ্নে, আবার কেউ বলতেছে নবী আরশে আজিমে যাই না, আরশে আজিমে যাই না। আর আরশে আজিমে গেছে সহিহ হাদিস তো নাই, দুর্বলও নাই, এমন কথা বলে মানুষকে ফিতনার ময়দানে ফেলাইতেছে। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস, হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسم ولا يبقى من القرآن إلا رسم مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة ثم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام। হাদিসটা কি বলছি এবার আপনারা একটু শোনার চেষ্টা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আমাদের নবীজি ইরশাদ করেন এমন একটা সময় খুব দ্রুত তোমাদের কাছে আসতেছে, বা এমন একটা সময়ের মধ্যে তোমরা বিরাজমান করতেছ যে সময় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম, নামটা থাকবে। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, শুধুই নামটা আছে, কিন্তু ইসলামের কোনো রীতি নীতি আদর্শ খুঁজে পাওয়া যাবে না। লেনদেনে ইসলাম নাই, কথাবার্তা ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, অফিস আদালতে ইসলাম নাই, রাষ্ট্র পরিচালনা ইসলাম নাই, বেচা কিনা ইসলাম নাই, বিবাহ শাদীতে ইসলাম নাই। এখন আমরা শুধু মুখে মুখে আমরা মুসলমান, এই নামটা আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের রসমটা আছে, আর কিছু নাই। আমাদের সংবিধান কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, নবীর মাধ্যমে আমরা কোরআন পাইছি, কোরআনের কারণে আমাদের ইজ্জত, শুধু এই রসমগুলো আছে, কোরআনের কোনো আমল বাকি নেই। তালাশ করলে আমল নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, আপনারা দেখেছেন, এই মুরব্বীরা দেখছেন, আজ থেকে 10 বছর আগে এত হাইফাই মসজিদ ছিল? কি বলেন ছিল? 20 বছর আগে তো মোটেই ছিল না। সোনের মসজিদ, টিনের মসজিদ,
আকরবাতি জ্বালাইতো আর মোমবাতি জ্বালাইতো, আলো ছিল না, কারেন্ট ছিল না। আর এখন আমার রসুল বলেন মসজিদগুলি হবে অট্টালিকা, রাজপ্রাসাদের মতো। এক একটা মসজিদ কি টাইস টুইস, ঝাড়বাতি, মৌজাক, মিনারা, হাইফাই মাইক, ডিজিটাল মাইক, তারপরে কত রং বেরং, আর মসজিদ কত প্রশস্ত। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, তবে হেদায়েত শূন্য। মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো, কিন্তু আমল থাকবে না। সোনের মসজিদ আর টিনের মসজিদ যখন ছিল তখন আমল যত পাকা ছিল, আর এখন মসজিদ যত পাকা হইছে আমল তত পাকা নাই। আর ওই সময় মসজিদ কমিটি ছিল খুব দিনদার, আর এখন মসজিদ কমিটি হচ্ছে সব টাকাওয়ালা, দিনদারির খবর নাই। কি কথা ঠিক কিনা? দিনদারি খবর নাই, কিন্তু টাকা আছে। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে একদল ওলামায়ে কেরাম হবে সবচাইতে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। আলেম দুই প্রকার, এক প্রকার আলেম, এরা হক্কানি আলেম, আল্লাহর পছন্দের আলেম, তারা সবার আগে জান্নাতে যাবে। আরেকজন আলেম আছে এত নিকৃষ্ট, তারা সবার আগে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। দুনিয়াতে আলেমরাই সবচেয়ে ভালো, আলেমরাই সবচাইতে খারাপ। কিয়ামতের ময়দানে আলেমরা সবার আগে জান্নাতে যাবে, আবার কিয়ামতের ময়দানে একদল আলেম সবার আগে জাহান্নামেও যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেন? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে। কি বের হবে? তাদের থেকে ফিতনা বের হবে। কোরআন হাদিসের কথাকেও তারা অস্বীকার করবে, রাসূলের শানের বিরুদ্ধে ফতুয়াবাজি করবে, মুনাজাতের বিরুদ্ধে ফতুয়া দিবে, নামাজের বিরুদ্ধে ফতুয়া দিবে, নবীর শানের বিরুদ্ধে ফতুয়া দিবে, মিলাদের বিরুদ্ধে ফতুয়া দিবে, কিয়ামের বিরুদ্ধে ফতুয়া দিবে। মিলাদুন নবী জায়েজ না এটার ফতুয়া দিবে। এ ভাইরা রে আমার, জিয়াফত জায়েজ নাই, কুলখানি জায়েজ নাই, এইসব ফতুয়াবাজি করবে। অজুবাদে কোরআন ধরা যাবে, নতুন ফতুয়া আবিষ্কার করবে। নবীকে এমন ভাষা দিয়া ব্যবহার করবে, নবীকে রাখাল বলতে ভুল করে না। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কি সাধারণ মানুষের থেকে বের হইছে না আলেমদের থেকে? বলেন, আলেমদের থেকে। আবার এরপরে রাসূল বলেন, এই আলেমদের থেকে ফিতনা বের হবে। সুম্মা তাউদু, আবার এই ফিতনার মধ্যে আলেমরাই ফিরে যাবে, আলেমরাই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়বে। আর এই সময় এই ফিতনার জমানায় ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল। এই জন্য দুনিয়ার সব বিরুদ্ধে চলে যেতে পারে, সব দুশ্মন হতে পারে, সব হারিয়ে ফেলতে পারি,
তবে সাবধান, আমাদের ঈমান আর আকীদা ধ্বংস করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের ঈমান ও আকীদা হেফাজত করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে একদিন আসছেন। এই হাদিসটাকে হাদিসে জিবরাইলও বলা হয়। আচ্ছা বলেন তো, নবীর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে কম না বেশি? তা আল্লাহ যদি নবীকে সম্মান করে, তাহলে আমরা নবীকে সম্মান করলে আমরা বেদাতি হব কেন? আমরা খারাপ হব কেন? জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবাতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار। গভীর আগ্রহে কথাটা শুনেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, এখানে একটা মাসালা আছে। জিবরাইল এই কথা এইভাবে বলা নিষেধ, আজরাইল এইভাবে বলা নিষেধ। হযরত আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, এই আদবের সাথে বলতে হবে। কেউ যদি হযরত জিবরাইল আলাইহিস সালাম কথাটা উল্লেখ করে, তাহলে এই আজরাইল আলাইহিস সালামই তো জান কবজ করে, ঠিক না? সেই তো জান কবজ করে। আমরা যখন তার উপর শান্তি কামনা করছি, তখন মালাকুল মউত আমাদের জান কবজের সময়ও আমাদের শান্তির চিন্তা করবে, আরামের চিন্তা করবে। এ জিবরাইল আমিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি। আল্লাহ পাক বলেছেন, হযরত ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু হওয়ার জন্য আগ্রহ করেছেন। আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিম নবীর আবদার গ্রহণ করলাম, আমি তাকে খলিল বানাইলাম। ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা। আর তাৎক্ষণিকভাবে আল্লাহ এই কথা জানিয়ে দেন যে আমি আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে, আমি আল্লাহ, আমি নিজে আগ্রহ প্রকাশ করে আমার বন্ধু বানাইলাম। এখানে এই কথাটার মধ্যে একটু পার্থক্য আছে। খলিল অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। রফিক হলো সাধারণ বন্ধু, সাদিক হলো অন্তরঙ্গ বন্ধু। খলিল অর্থ, খলিল হলো যে বন্ধু বন্ধুর কথা রাখে, ওই বন্ধু। ইব্রাহিম নবীকে এই জন্য খলিল বললেন। আমার আল্লাহ যখন যাও অর্ডার দেন, সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ এটা পালন করেন। কিন্তু আমার নবীকে বললেন হাবিব। এটার অর্থ হলো আল্লাহর হাবিব যখন যা আবদার করবেন, যখন যা চাবেন, নবীর সব আবদার আল্লাহ নিজে পুরা করবে। এই জন্য আমার নবীকে বললেন হাবিবুল্লাহ। ওমা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা।
হাবিব আমি আল্লাহ এই সৃষ্টি জগতে যত কিছু তৈরি করলাম, তবে আমি আল্লাহর কাছে আপনার চাইতে এত ইজ্জত এত সম্মান আমার কাছে আর কাহারও নাই। আপনার ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, আমি আল্লাহ সারা দুনিয়া তৈরি করলাম, এই জগতের আহাল অর্থাৎ সৃষ্টি জগৎ মাখলুকগুলি তৈরি করলাম কেন? লিউআরিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দেওয়ার জন্যে। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন এটা সকল মাখলুকের কাছে প্রকাশ করার জন্যে। ফালাউলাকা, যদি আপনি না হতেন, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীকে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত এবং দোজখ আমি আল্লাহ বানাইতাম না। আপনি রাসূলুল্লাহ রসিলায় আমি আল্লাহ সারা জগৎ সাজায়া দিলাম। একটু চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। যার শানে, যার মানে, যার নামে জগৎ, আল্লাহর সৃষ্টি জগৎ, সেই নবীর শান মান, সেই নবীর ইজ্জতের কাছে আর কোনো কারো ইজ্জত আছে? আমার প্রাণের ভাইয়েরা, রাসূল বলেন, ইন্নী কাইলুন কাওলান গায়রা ফাখরিন, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া মূসা কালিমুল্লাহ ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ। এমন একটা কথা আমি তোমাদের কাছে বলতে চাই, যে কথাটি বলার মধ্যে আমি রাসূলের কোনো অহংকার নাই। হযরত আদম নবী আল্লাহ কর্তৃক বৈশিষ্ট্য প্রদত্ত, ইব্রাহিম হলেন খলিল, মুসা হলেন কালিমুল্লাহ, আর ঈসা রূহুল্লাহ, ঈসা নবী হলেন রূহুল্লাহ, আর আমি রাসূল হলাম হাবিবুল্লাহ। রাসূল নিজে বলছেন আমি হাবিবুল্লাহ। আর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এত মুআজিজা দিয়েছেন, কোন নবীকে 10টা, কোন নবীর 15টা, কোন নবীর 20টা, কোন নবীর 30টা, কোন নবীর 40টা, কোন নবীর 50, সর্বোচ্চ 90 পর্যন্ত আছে। 90-এর উপরে কোন নবীর মেরাজ মুআজিজা নাই। কি নাই? মুআজিজা নাই। আর আল্লাহর হাবিব বলেন আমি রাসূলুল্লাহকে আল্লাহ এত মুআজিজা দিয়েছেন, যেই মুআজিজা গণনা করা যাবে না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হাজার হাজার মুআজিজা দান করেছেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। তবে নবীর মুআজিজার মধ্যে 2টা মুআজিজা সর্বোত্তম। বলেন কয়টা? কথা বলে না। 2টা মুআজিজা। একটা হলো নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। 2 নম্বরে আমার নবীর জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছেন। এই কোরআন নাজিল হওয়া আর নবীর মেরাজ হওয়া, নবীর মুআজিজার মধ্যে এই 2টা সর্বোত্তম মুআজিজা। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। এই ছাড়া নবীর কথা একটা মুআজিজা, নবীর নজর মোবারক মুআজিজা,
ঘাম মোবারক মুআজিজা, পেশাব মোবারক মুআজিজা, পায়খানা মোবারক মুআজিজা, নবীর ঘুম একটা মুআজিজা, নবীর ওযু একটা মুআজিজা, নবীর গোসল একটা মুআজিজা, নবীর খাওয়া দাওয়া একটা মুআজিজা, নবীর আঙ্গুলি মোবারক মুআজিজা। এ ভাইরা, আমার নবীর জিন্দিগি প্রত্যেকটা পশম একটা মুআজিজা, আর আমার নবীর বিবাহ একটা মুআজিজা। নবীর জীবনের এমন কিছু নাই মুআজিজা ছাড়া, নবীর সারা জীবনটাই মুআজিজা। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। মুআজিজা। তো এই মেরাজ নামক মুআজিজাটা আল্লাহ নবীকে দিলেন, আর কোনো নবীকে দেন না। যে আমি শুনছি মাওলানা আব্দুল আহাদ সাহেব মাগরিবের পরে মেরাজের কিছু কথা টানছে। আমি এখানে এসে একটু গাড়িটা অফ করে কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম। তা আমি আরেক দিকে একটু বলছি। এই মেরাজটা হলো তিনটা কারণে। জোরে বলেন কয়টা? আওয়াজটা জোরে হয় না? মেরাজের দফা হলো 17টা। কয়টা? 17টা। আর মূল উদ্দেশ্য ছিল 3টা, আর কোন কোন মতে আসছে 4টা। 1 নম্বরে নবীর মেরাজ হলো 1 নম্বরের কারণ আমার নবীকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। 2 নম্বরের কারণ ছিল আমার নবীকে প্রশিক্ষণ দেওয়া। 3 নম্বরের কারণ আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আমার নবীর দ্বারা উদ্বোধন করা। আর 4 নম্বরে আরেকটা কারণ, একদিন নবীর আম্মা আমেনা একটা কথা বলে নবীকে সান্ত্বনা দিলেন। ওই সান্ত্বনার জন্য মা আমেনার কথা আল্লাহ কবুল করে নবীর জন্য মেরাজের আয়োজন করা। বলেন না একটু মারহাবা। আপনাদের এলাকাতে, আমাদের সারা দেশেই কারো যদি বাপ মারা যায়, মা মারা যায়, চাচা মারা যায়, বন্ধু মারা যায়, সন্তান মারা যায়, সে শোকের সাগরে কাতরায়। তখন পাশের কেউ না কেউ তাকে নিয়ে সান্ত্বনা দেয়, আরেক গর্তেনে খানা পাঠায়, আরেক ঘরে নিয়ে খাওয়ায়। এই সিস্টেমটা আছে? জোরে বলেন আছে কি না? আছে তো। নবুয়তের 10ম বৎসরে আমার প্রাণের নবীর মেরাজ 52 বছর 7 মাস বয়সে। এটা নবীর নবুয়তের 10ম বৎসর। আর মেরাজের কিছুদিন আগে নবী চাচা আবু তালেব ইন্তেকাল করে। যে নবীর আব্বা নাই, আম্মা নাই, শিশুকালে মা হারালেন, বাবা চেহারা কেমন দেখে না, দাদা লালন পালন করলেন, দাদাও নাই, চাচা কোলে করে নিয়ে গেলেন, চাচা লালন পালন করেন, রাত্রিবেলায় চাচি আম্মার কোলে ঘুমান। ওই চাচা ইন্তেকাল করে, যার কারণে নবী শোকের সাগরে পড়ে যায়। আর একদিকে আমার নবী হযরত খাদিজাকে বিবাহ করলেন। নবীর জীবন সঙ্গিনী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা। ওই হযরত খাদিজা নবীর মেরাজের কয়েক মাস আগে ইন্তেকাল করেন। একই বছরে নবীর চাচা হারালেন, নবীর স্ত্রী খাদিজাকে হারালেন। এই 2টা নেয়ামত হারায়া নবীজি কান্নায় ভেঙ্গে পড়েন। এই বছরটাকে বলা হয় আমুল হোজন।
এটা শোকের বৎসর, কিন্তু নবী এত কান্দেন, মক্কায় কেউ নাই নবীর কান্না থামাবে, কেউ নাই নবীর চোখের পানি মোবারক মুছে দিবে, কেউ নাই নবীকে নিয়ে খাওয়াবে, কেউ নাই আমার নবীকে প্রবদ বানায়া রাখবে রে। নবীজি কানতে কানতে অস্থির, আর একদিকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। নবী শোকের সাগরে পড়লেন। আমার আল্লাহ খবর পাঠিয়ে দেন, হাবিব, এই দুনিয়ায় কারো সান্ত্বনা আপনার জন্য আমি আল্লাহ চাই না, আর কারো বাড়িতে নিয়ে আপনাকে প্রবদ বানাবে, এটা আপনার জন্য শোভা পায় না। আমি আল্লাহ আপনার জন্য আমার সৃষ্টি জগৎ সাজিয়া রাখছি, আসমান সাজিয়া রাখছি, জান্নাত সাজিয়া রাখছি, সিদরাতুল মুনতাহা সাজিয়া রেখেছি। আমি আপনার জন্য আরশে আজিমে সাজিয়া রাখছি। আমি আপনার জন্য আমার পাশে কুরসি চেয়ার সাজিয়া রাখছি, যে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা যা দেওয়ার আমি আল্লাহ নিজের হাতে দিব, আর কারো ঘরে কারো বাড়িতে নিয়ে না, আমি আল্লাহ স্বয়ং আরশে আজিমের মধ্যে আনিয়া আপনার সান্ত্বনার ব্যবস্থা করে দিব। একটু চিল্লে বলেন না মারহাবা। এই ছিল নবীর মেরাজের প্রথম কারণ। দ্বিতীয় নম্বরের কারণ, আমাদের দেশে অনেক সরকারি বিল্ডিং হয়, রাস্তা হয়, ব্রিজ হয়, হইলে কোনো না কোনো একজন সরকারি আমলা এসে উদ্বোধন করে, কোনো মন্ত্রী বা এমপি আসে, ঠিক না কথাটা? তার মধ্যে একটা নেম প্লেট বসায়, এই নেম প্লেটটা বসায় উদ্বোধন করে, কথা ঠিক কিনা? এই ভাইয়েরা খেয়াল করেন, আমার আল্লাহ আসমান বানালেন, আল্লাহ জমিন বানালেন, 7 আসমান বানালেন, সিদরাতুল মুনতাহা বানালেন, বেহেশত দোজখ তৈরি করলেন। আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জিন ইনসান হাইওয়ান জানোয়ার পশু পাখি গাছপালা, আগুন পানি হাওয়া বাতাস, এগুলা সব আমার আল্লাহ বানিয়ে রাখলেন। তবে এগুলো এখনো আল্লাহ উদ্বোধন করেন না। আল্লাহ এখনো উদ্বোধন করে না, আল্লাহ তৈরি করছেন। এখন আল্লাহ আমার নবী মেরাজের আয়োজন করিয়া, নবীকে মেরাজের দাওয়াত দিয়া আল্লাহর এই সৃষ্টি জগৎ আমার আল্লাহ উদ্বোধন করে দিলেন। আর এক এক জায়গায় নবীর এক একটা নাম আল্লাহ বসায়া দিলেন। নবীর নাম বসায়া দিয়া আল্লাহ পাক আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই সৃষ্টি জগৎ উদ্বোধন করে দেন। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তবে কয়েকটা নামের কথা শুনাই। আমার নবীজি প্রথম আসমানে আল্লাহ নাম দিলেন ইর্তেজা, দ্বিতীয় আসমানে নাম দিলেন মুজাক্কি, তৃতীয় আসমানে দিলেন মাহি, পঞ্চম আসমানে মুলাহেম, চতুর্থ আসমানে মুলাহেম, ষষ্ঠ আসমানে তুষাম, সপ্তম আসমানে মুকাম্মাল। একটু মারহাবা কোন। আবার বলি, প্রথম আসমানে ইর্তেজা, দ্বিতীয় আসমানে মুরতাজা, তৃতীয় আসমানে মুজাক্কি, চতুর্থ আসমানে মাহি, পঞ্চম আসমানে মুলাহিম, ষষ্ঠ আসমানে তুষাম, সপ্তম আসমানে নবীর নাম দিলেন মোকাম্মাল। আরেকবার কন্যা মারহাবা। এই 7 আসমানে নবীর 7টা নাম দিয়া আল্লাহ 7 আসমান উদ্বোধন করলেন।
এরপরে জান্নাতে আল্লাহ নাম দিলেন কাসেম, জাহান্নামে দিলেন দাঈ। কি নাম? দাঈ। সিদরাতুল মুনতাহায় নাম হলো সিফাতুল্লাহ। লৌহে মাহফুজে রাসূলুল্লাহ, কুরসির মধ্যে হাবিবুল্লাহ, আরশে আজিমে নাম দিলেন মুস্তাফা। আর আল্লাহ আর নবী যখন দেখা করেন নাম দিলেন কাবা কাউসাইন। মারহাবা কোন? কি নাম? কাবা কাউসাইন। আর একটা দিলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কয় নবী আরশে আজিমে যায় না? আরে আহম্মকেরা কি এই আয়াতটাও পড়ে না? এই দানা ফাতাদাল্লা এটা কি লৌহে মাহফুজে না আরশে আজিমে? কথা কন, এটা কোন জায়গায়? এটা আরশে আজিমে। আল্লাহর হাবিব এই দুইজন এত কাছাকাছি হলেন, কাছাকাছি হতে হতে একজন ফাতাদাল্লাহ, একজন আরেকজনের উপরে ঝুঁকিয়া পড়ে গেলেন। ফাতাদাল্লাহর আরেক অর্থ জড়িয়া ধরা, ঝুঁকিয়া পড়া, ডুলিয়া পড়া। আল্লাহ আর আল্লাহর হাবিবের উপরে একজন আর একজন ডুলিয়া পড়ে গেলেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কয় নবী আরশে আজিমে যায় না। এই বাবাজিরা রে আমার, এইভাবে আমার নবী এক একটা জায়গায় এক একটা নাম দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করলেন। সংক্ষেপে বললাম, আরো অনেক আছে, হাজার হাজার নাম, মাত্র কয়েকটা বললাম। আর একটা ছিল আমার নবীর মেরাজের কারণ প্রশিক্ষণ দেওয়া। যেটা বলেন কি, এটা আমার সাথে আপনারা কথা বলবেন না আমার সাথে? কি দেওয়া? প্রশিক্ষণ দেওয়া। এই যে যারা টিচার, এদের প্রশিক্ষণ আছে। যারা সরকারি চাকরি করে প্রশিক্ষণ আছে। যারা প্রাইমারি টিচার প্রশিক্ষণ আছে। যারা মেম্বার চেয়ারম্যান তাদেরও একটা প্রশিক্ষণ আছে। কি আছে কি না? একটা প্রশিক্ষণ আছে। কিন্তু আমার নবী যে আল্লাহ জগতে পাঠালেন আর আরশে আজিমে নিয়ে কি শিখাইলেন? নবী একদিন বলেন, ও আমার সাহাবীরা, আমি শুধু নবী না, আমি একজন শিক্ষক, বরিষ্ঠ মুআল্লিমা, আমি একজন আদর্শ শিক্ষক হইয়া তোমাদের কাছে আসছি। যার জন্য এই দুনিয়াতে শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি, যেহেতু আমার নবী শিক্ষক। কথা ঠিক না? আমি শুধু নবী না, আমি একজন আদর্শ যুবক, আমি একজন আদর্শ কৃষক, আমি একজন আদর্শ ব্যবসায়ী, আমি একজন আদর্শ ন্যায় বিচারক, আমি একজন আদর্শ বাবা, আমি একজন আদর্শ স্বামী, আমি একজন আদর্শ যোদ্ধা, আমি একজন আদর্শ সেনাপতি, আমি একজন আদর্শ রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ কন না? এখন এগুলোর জন্য ট্রেনিংয়ের দরকার আছে কি না? চিল্লিয়ে বলেন, আছে কি না? আছে। তো এই জন্য আমার আল্লাহ আরশে আজিমটা নবীর জন্য ট্রেনিং সেন্টার বানালেন। আরশে আজিম আমার নবীর জন্য ট্রেনিং সেন্টার। আর ওই ট্রেনিং সেন্টারে নিয়ে নবীরে কিভাবে দেশ চালাবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে সমাজনীতি করবেন, কিভাবে আপনি সেনাপতি হবেন, কিভাবে যুদ্ধ করবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে কি করবেন না করবেন, একটা একটা করে সব আমার আল্লাহ নবীকে শিক্ষা দেন, নবীর শিক্ষা দিয়া পাঠাইয়া দেন। এই জন্য আরশে আজিমের দাওয়াত আমার নবীর জন্য ছিল প্রশিক্ষণ।
এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, নবীর আগের বছর মেরাজ, পরের বছর হিজরত। আগের বছর মেরাজ, পরের বছর হিজরত। নবুয়তের 10ম বছরে মেরাজ, আর 11 সালে হইল হিজরতের অর্ডার। কেন? আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়া পাঠালাম, কাজে আপনি এখন আর মক্কায় থাকবেন না, আপনি মদিনায় চলে যান। মদিনা শরীফ যায়া এখন আপনি সব প্রশিক্ষণ প্রাপ্ত মদিনায় যায়া মসজিদে নববী থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কারণ, এই কইলাম 3টা। চতুর্থ নম্বর যেটা, সেটা হলো আমাদের দেশে, আপনাদের দেশে এরকম মাঠে বিকালবেলায় ছেলেরা খেলাধুলা করে, করে কি না? খেলাধুলা করে। তো খেলাধুলা যখন করে তখন কেউ খেলে কেউ দেখে, ঠিক না? কেউ খেলে কেউ দেখে। আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন ছেলেদের সাথে মিশিয়া বসিয়া বসিয়া ছেলেদের খেলা দৌড়াদৌড়ি দেখে। রাত হয়ে গেছে, কারো মা এসে বাচ্চারে কোলে করে নিয়ে যায়, কারো বাপ এসে কোলে করে নিয়ে যায়, আদর করে চুমা খায়। আবার জিজ্ঞাসা, আব্বা এটা কি? উত্তর পায়, ওইটা কি, ওইটা কি, ওইটা কি, এই লোকটাকে, ওই লোকটাকে, এটা এমন কেন, ওইটা এমন কেন? বাচ্চারা এই জাতীয় প্রশ্ন করে না? জোরে বলেন, করে না? উত্তর দেয় কে? মা আর বাবা কোলে নিয়ে উত্তর দেয়। নবীর আম্মা আমেনা যায়া বলে, এ বাবা তুমি আসো না কেন? নবী কাঁদেন, বলে মা আমার আব্বা কেন আসে না গো মা? ছেলেরা বাবার কোলে চড়ে যায়, কত কথা জিজ্ঞাসা করে, বাবা সুন্দরভাবে জানিয়ে দেন, আমার বাবা যদি আসতেন আমি আমার বাবার কোলে চড়ে যাইতাম, বাবার থেকে কথা কিছু জানতে পারতাম, কত কিছু জানতে পারতাম। আমার আব্বা নাই কেন, আসে না কেন? তো হযরত আমেনা একটা কথা বলে ফেললেন, আগন্তুক বলল, বাবা মোহাম্মদ রে, এ আমার কলিজার টুকরা, তোমার আব্বা আর আসবে না, আর আসবে না। তবে এই দেশে কাউকে তুমি পাইবা না, প্রশ্ন করবা উত্তর পাইবা, কেউ হাতে ধরিয়া তোমাকে নিবে না। আমি মা আসি তোমাকে নেওয়ার জন্য, আয় আমার কোলে। আর তুমি যদি আল্লাহর জগৎ জানতে চাও, বুঝতে চাও, কারো লাগবে না যে আল্লাহ তোমারে শ্রেষ্ঠ নবী করে পাঠাইছেন, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। তুমি অপেক্ষা করো, আল্লাহ পাক আল্লাহর হাতে ধরিয়া ধরিয়া আল্লাহর জগৎটা তোমাকে দেখাইয়া দিবে। আল্লাহই তোমাকে সব দেখাবে, আর কেউ লাগবে না। নবীর মা যখন এই কথাটা বললেন, আর এই কথাটাই আল্লাহ কবুল করে নিয়া, এই জন্য আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। কি বলছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আল্লাহ আমার নিদর্শনগুলি, আমার কুদরতগুলি একটা একটা করে আমার হাবিবকে দেখাইয়া দেওয়ার জন্য, পরিদর্শন করাবার জন্য আমি রাসূলের এই মেরাজের ব্যবস্থা করলাম। একটু চিল্লিয়ে বলেন মারহাবা, আরেকবার বলেন আল্লাহু আকবার।
এবার আরেকটু শোনেন। কল আমি আগে দিয়া কিছু কথা হইছে সুবহানাল্লাজি আসরা এই আয়াতের উপরে, আমি এনতে কইতাম না। কোবান্য জায়গা দিয়া কোবানের দরকার নেই, নিরান্য জায়গা দিয়া নিরানেরও দরকার নেই, নাকি? এ বাবাজিরা রে আমার, নবীজি গেলেন মেরাজে, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। নবী দেখলেন জাহান্নামের দরজায় অনেকগুলো চেয়ার, আর জান্নাতের সামনে মাত্র একটা চেয়ার। জোরে বলেন কয়টা? চিল্লিয়া বলেন কয়টা? একটা। তো নবী বলে, জিবরাইল আলাইহিস সালাম, যে এই জাহান্নামের সামনে একটা চেয়ার আর জান্নাতের সামনে এতগুলো চেয়ার, কারণটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দরজায় যেই চেয়ার, এগুলা সব নবীদের চেয়ার। সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার আগে এখানে অবস্থান করবে, অবস্থান করবে। আল্লাহ এই জন্য জান্নাতের দরজায় নবীদের চেয়ারগুলি রাখছে। জাহান্নামের সামনে একটা চেয়ার, এটা কার? কয় এটা আপনার। কি বলেন? এটা আপনার জন্য। নবী আশ্চর্য, কি জাহান্নামের দরজায় আমার চেয়ার? আল্লাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াওমাল কিয়ামা ওয়া আনা আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আনা আউওয়ালু শাফিঈন ওয়া আনা আউওয়ালু মুশাফফাঈন ওয়া ফি রিওয়ায়াতিন লিত-তিরমিজি ইশফাআতু শাফা। আল্লাহু আকবার বলেন না রে ভাই, আরো জোরে, আরো জোরে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, আদম সন্তানের মধ্য হতে আমি রাসূলুল্লাহকে নেতৃত্ব দেওয়া হবে। সেদিন আর কাউকে কোনো সরদারি নেতৃত্ব দেওয়া হবে না, একমাত্র আমাকে দেওয়া হবে। নবী আরো বলেন, সেদিন সর্বপ্রথম ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমার রওজা পাক ফেটে যাবে, রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে, আমার আগে আর কাউকে উঠানো হবে না। আমার দ্বারা ময়দানে হাসর আল্লাহ উদ্বোধন করবে। এই জন্য নবীর এক নাম হাসের। কি নাম? হাসের। এরপরে বলেন, সেদিন আমার দিকে চান, ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ সুপারিশ গ্রহণ করা হবে। নবী আরো বলেন আরেক রাওয়ায়াতে, সেদিন আমার আল্লাহ আমাকে আল্লাহর কোলের মধ্যে উঠাবে। একটু সুবহানাল্লাহ জোরে কইতেন না? নবীরে আল্লাহ কোলে দিবে, কোলে। ছোট ছোট বাচ্চারা যখন বাড়িতে তুফান হয়, ঠাডা মারে, ঘরের ভিতরে বাচ্চারা কান্নাকাটি করে, মা দৌড়াইয়া যায় অথবা দাদি দৌড়াইয়া যায়, দরজা জানালা মারিয়া বাচ্চাটারে বুকে জড়াইয়া সান্ত্বনা দেয়। ঠিক নি? ঘরের মাঝখানে বাচ্চারে নিয়ে বসে কান্না থামায়া রাখে। কিয়ামতের ময়দানে যখন তুফান শুরু হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে,
জমিনটা তামা হয়ে যাবে, আর পাও রাখার মতো জায়গাটা ভাগে পাওয়া যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কান্নার রোল পড়ে যাবে। নবীজি এত কান্নাকাটি করবে রে, উম্মতের প্রেমে পাগল হইয়া এক দৌড়ে জান্নাতের দরজায়, আর এক দৌড়ে জাহান্নামের দরজায়, আর এক দৌড়ে লাওয়ায়ে হামদে, আর একটা দৌড়ে মিজানের কাছে, আর একটা দৌড়ে নবী চলে যাবে পুলচারাতের কাছে। এই সময় আমার আল্লাহ নিজে দৌড়াইয়া যায়, আল্লাহ টান দিয়া আল্লাহর হাবিবের আল্লাহর কোলে উঠাইয়া নিবে। নবীরে আল্লাহ কোলে উঠাইয়া বলবে, ইশফা তু সাফা, আমি আপনারে কোলে নিলাম, কার জন্য সুপারিশ করবেন করেন, সুপারিশ করেন। এত পেরেশান কেন হলেন? আপনি সুপারিশ করেন। তবে আমি তো কোলে নিছি, আমি আল্লাহ আপনার সুপারিশ ফিরাইয়া দিব না। আপনি যার জন্য করবেন আমি আল্লাহ গ্রহণ করিয়া নিব। এটা চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। রে ভাইয়েরা আমার, নবী বলে, ও জিবরাইল আলাইহিস সালাম, জাহান্নামের দরজা এই চেয়ারটা আমার জন্য কেন? আমার জন্য কেন? আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীরা জান্নাতি, তবে তারা নিজের চিন্তায় পেরেশান থাকবে, কেহই তাদের উম্মতের চিন্তা করবে না। এই জন্য তাদের চেয়ারটা আল্লাহ জান্নাতের দরজায় রাখছে। আল্লাহ যখন অর্ডার দিবে তারা জান্নাতে প্রবেশ করবে, তার আগে এখানে তারা একটু আরাম করবে। আর আপনার চেয়ারটা জাহান্নামের দরজায় আল্লাহ রেখে দিলেন, কারণ আপনি সেদিন নিজের চিন্তা তো করবেন না। আপনি তো নিজের চিন্তা করবেন না, আপনি উম্মতের চিন্তায় পাগল পরা হয়ে যাবেন। এই জন্য আপনার চেয়ারটা জাহান্নামের দরজায় রাখছে। এটা আল্লাহ এই জন্য রাখছে, আপনার উম্মত যখন জাহান্নামে রওনা করবে বা ফেরেশতারা ধাক্কায়া জাহান্নামে পাঠাবে, তখন জাহান্নামের দরজায় যখন আপনি থাকবেন, তখন আপনি এইখানে থাকিয়া আপনার গুনাহগার উম্মতের জন্য এই জাহান্নামের দরজায় সুপারিশ করিয়া জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখতে পারবে। ও ভাইরা রে আমার, শুধু এইটাই না, কেমন শান, কেমন ইজ্জত, কেমন দরজা আল্লাহ আমার নবীকে দিলেন। আরেকটা শুনেন, নবীজি বলেছেন, আসা, আমার আল্লাহ বলছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই মাইকের আওয়াজটা একটু কেমন লাগে, শক্তি লাগে কেন জানি। এই ভিতরে আওয়াজ একটু বাড়াই দেন, শক্তি লাগবে কেন? আল্লাহ বাবাজিরা রে আমার শোনেন, আমার আল্লাহ বলেন, হাবিব অচিরেই আমি আল্লাহ আপনাকে মাকাম মাহমুদা, প্রশংসার আসনের মধ্যে উঠাবো, প্রশংসার আসনে উঠাবো। মাকাম মানে জায়গা, আর মাহমুদা প্রশংসিত জায়গা। এখন এটা কোনটা? এটার নাম কি? এটা এই জোরে বলেন না কেন? চেয়ার। সভাপতি চেয়ার আছেন একটা, সব মাহফিলে তো থাকে, আছে না? এখানে আছে তো।
এখানে অনেকগুলো চেয়ার আছে, হয়তো ওনারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ এই জন্য অনেক রাখছেন, কিন্তু সভাপতির জন্য তো একটা চেয়ার নির্দিষ্ট আছে, কি হুজুর আছে না? আছে। আচ্ছা, এখন মাকাম আমরা জানি প্রশংসার জায়গা, প্রশংসার আসন, এটা কোনটা? এ ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন বিচারক। আর আল্লাহ নিজের হাতে ধরিয়া আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে, আমাদের দয়াল নবীজিকে আল্লাহ নিজের কুদরতি হাতে ধরিয়া আল্লাহর পাশের চেয়ারের মধ্যে বসাইয়া দিয়া বলবে, হাবিব আমি হইলাম আজকের বিচারক, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, আজকের বিচার দিনের মালিক, আমি হইলাম বিচারক, তবে আমি সভাপতি ছাড়া বিচার করতে পারি না, আমি আজকের একচ্ছত্র মালিক, আমি বিচারক, তবে আমি আমার পাশে চেয়ারের মধ্যে আপনাকে বসাইয়া দিয়া আমি আপনার জন্য আপনাকে আজকের এই ময়দানে হাসরের সভাপতি বানাইলাম। আল্লাহু আকবার বলেন। আপনি হলেন সভাপতি, আল্লাহ বিচারক, নবী সভাপতি। নবী কি? সভাপতি। তাহলে যেই নবী কিয়ামতের ময়দানে হাসরের সভাপতি, এই নবীর সাথে কি করার তুলনা আছে রে ভাই? নবীর শানের কোনো শেষ আছে? মানের কোনো শেষ আছে? আর এই নবীর বিরুদ্ধে এত শত্রুতামি কেন? আল্লাহ যারা নবীর শানের বিরুদ্ধে আর নবীর মিলাদ, নবীর সিরাত নিয়ে ঝগড়া করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। তবে একটা কথা মনে রাখবেন, আরেকটা হাদিস বলি আমি, আমার সময়ও খুব কম, কিছুক্ষণের মধ্যে মুহাদ্দিস সাহেব চলে আসবেন, মহাখালীর মুহাদ্দিস সাহেব। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিমতু ফারাআইতুনি, আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি স্বপ্নে দেখলাম, দাখালতুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলাম, ফাসামি'তু ফিহা কিরাআতান, সেখানে যে শুনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কইেন না। আরেক জায়গায় আছে, নবী মেরাজে গেছেন, নবী বেহেশত দেখছেন, দোজখ দেখছেন। তো বেহেশতের মধ্যে যখন গেলেন, তখন শুনতেছেন কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। নবী জিজ্ঞাসা করলেন, এ ভাই জিব্রাইল, মান হুয়া, কার কোরআন তেলাওয়াত? তখন জিবরাইল আমিনের সাথে আরো ফেরেশতা ছিলেন, সবাই মিলে একসাথে বলল, কালু হারেসা তুবনুন নু'মান, নু'মানের বেটা হারেসা। এটা সুবহানাল্লাহ কন্যা, নু'মানের বেটা হারেসার কোরআন তেলাওয়াত শোনা যায়। নবী তখন আশ্চর্য হয়ে গেলেন, এই হারেসা এখনো মরে না, সে জান্নাতে আসলো কি করে? সে তো এখনো জিন্দা। তখন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কানা আবারুন নাসি বিউম্মিহি, এই হারেসা দুনিয়ায় সবচেয়ে বেশি তার মায়ের সাথে সৎ আচরণ করে। মা খুশি হয়ে যাওয়ার কারণে, মার সেবার কারণে, মার প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ পাক ইন্তেকালের আগে এই হারেসাকে জান্নাতে কোরআন তেলাওয়াতের লিস্টির মধ্যে তার ইজ্জত বাড়াইয়া দিছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসছেন,
আসার পরে দেখতে বর্ণনা করতে আছেন, নবী মেরাজের আলোচনা করতে আছেন। এক একজনে এক একটা সন্দেহ করতেছে নবী কি কয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে বললেন যে নবী যা বলছেন কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ সত্য। সুবহানাল্লাহ কন্যা। এই নবীর মেরাজের আলোচনা বাস্তবতা প্রমাণের কারণে, এই স্লোগানের কারণেই হযরত আবু বকরের নামের শেষে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, সত্যবাদী। কথা বুঝলেন? তো নবী দেখতেছেন যে হারেসা যাইতে আছে, এই হারেসা তোমরা আমি জান্নাতে দেখলাম কোরআন শরীফ পড়ো, তুমি আসছো কতক্ষণ? এটা মজাক। এটা কি মজাক? যে মজাক এটা জায়েজ, রহস্য এটা জায়েজ, তবে বৈধ হতে হবে। কথা বুঝছেন? নবী বলছেন এক বুড়িকে, এই বুড়ি তুমি তো বেহেশতে যাইতা না। বুড়ি কান্দে। নবী বললেন না তুমি কাঁদিও না, বুড়ি জান্নাতে যাবে না, আল্লাহ তোমারে যুবতী বানায়া জান্নাতে দিবে। একটা কালো কেসকিচ্চা কালো লোক, নবী বললেন এই কালো মানুষ তো বেহেশতে যাইবা না, কালো মানুষ বেহেশতে যাবে না। লোকটা কাঁদে। নবী বললেন তুমি কাঁদো কেন? কোনো কালো মানুষ থাকবে না, সব কালো, আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো রূপ দিয়া জান্নাতে নিবে। কথা বুঝে আসছে? কোনো বুড়া জান্নাতে যাবে না, সব যুবক বানিয়ে জান্নাতে নিবে। এই মজাকটা সত্য না? জোরে বলেন এটা সত্য না? তো নবী বললেন তুমি জান্নাতের থেকে আসছো কখন? সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। তখন আল্লাহর হাবিব একটা কথা 3 বার বলছেন, কাযালিকুমুল বির সালাসা মাররাতিন, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির। সৎ কাজের পুরস্কার এইভাবেই আল্লাহ দিয়ে থাকেন। ওয়া কানা আবাররুন নাসি বিউম্মিহি, এই হারেসা সবচেয়ে বেশি তার মায়ের সেবা করেন, যার কারণে মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক এই হারেসার নামটা ইন্তেকালের আগে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দেন। আল্লাহ পাক তাকে কোরআন তেলাওয়াতের লিস্টির মধ্যে নাম উঠাইয়া দেন। আল্লাহ এই মা বাপের ইজ্জত তো এখন আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। হাজিরিন, আসুন আমরা নবীর শানকে মানকে আমরা গ্রহণ করি, নবীর সুন্নতকে আমল করি, নবীর প্রেম ভালোবাসা অর্জন করি। কারণ নবীকে মহব্বত করা, নবীর শানকে আলোচনা করা, কেউ যদি নবীর শান আলোচনা করে, নবীর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা করে, তার শান আল্লাহ বাড়াইয়া দেন। আর নবীর বিরোধিতা যারা করে আল্লাহ তার বিরোধিতা করে। কি কথা ঠিক কিনা? যেহেতু মক্কায় নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল, মক্কার কাফিররা একটা জলসার আয়োজন করছে। জলসার আয়োজন করিয়া আবু জেহেলকে বলে, আবু জেহেল তুমি কি মনে করো? কি মনে করবো? মোহাম্মদ যে রাসূল বলে। কাজট আদার বেহারি জাহাজের খবর, মোহাম্মদ আবার রাসূল হয়, আমাদের ইজ্জত থাকে নাকি? আমরা কি মোহাম্মদকে রাসূল বলতে পারি নাকি? নাউজুবিল্লাহ। তো আসতে আরো জোরে। তাহলে আমরা কি বলবো? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, আর কোনো কথা নেই, আর কোনো কথা নাই। এটাই কথা, আব্দুল্লাহ ছেলে, আব্দুল্লাহ ছেলে। আবু লাহাবকে বলে, হে আবু লাহাব তোমার না ভাতিজা? হ্যাঁ। তুমি কি মনে করো? কি মনে করবো? আব্দুল মুত্তালিবের নাতি, আর কোনো পরিচয় নাই, আর কোনো পরিচয় নাই। এইবার হযরত আবু বকর সিদ্দিক পাশে দাঁড়িয়ে রয়েছে, তিনি দৌড়ে আসছেন স্টেজে। হাজার হাজার কাফেরের সামনে হাত উঠায়া বলেন, রে মক্কার কাফিরেরা,
এ আবু জাহেল আবুল আহাব, মনে করেছ নবী আব্দুল্লাহর ছেলে, আব্দে মোত্তালেবের নাতি, এই পরিচয় দিয়া সারতে পারবা না। নবীর পরিচয় দিতে আর কেউ লাগবে না। আমার দিকে তাকাও, আমি আবু বকর, এই পৃথিবীতে আর কেউ লাগবে না। কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে সকলের পক্ষ থেকে আমি আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য একাই যথেষ্ট, আর কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। এবার তিনি পরিচয় দেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আবু লাহাব দৃষ্টিতে নবী যেমন বলছে তেমন, আবু জেহেলের দৃষ্টিতে যেমন বলছে তেমন, হযরত আবু বকরের দৃষ্টিতে যেমন বলছে তেমন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অনেক নবী রাসূল আসছেন, চলে গেছেন, ধর্মকর্ম শেষ, বাতিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি মুখ ফিরে আনিবে? না না, দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আর কোনো ইসলাম আসবে না, আর কোনো কোরআন আসবে না। এই নবীকেই কিয়ামত পর্যন্ত মানিয়ে নেওয়া লাগবে। শুধু কিয়ামত না, জান্নাতে যাওয়া পর্যন্ত এই নবীর আদর্শই চলবে, এই নবীর নেতৃত্ব চলবে, এই নবীর ইসলাম চলবে। একটু চিল্লে বলেন না মারহাবা। তাহলে আমরা কি এই নবীর পক্ষে, শানে রিসালতের পক্ষে, শানে মোস্তফার পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে আমরা আছি কি নাই? আরো জোরে বলেন, আছি কি নাই? একদল আছে মিলাদ, একদল আছে এই দুনিয়াতে মিলাদ মানে সিরাত মানে না, ঠিক কিনা? মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে না। আরেক দল আছে সিরাতুন নবী বুঝে মিলাদুন নবী মানে না, মিলাদুন নবীর একেবারে ধাক্কা দিয়ে বলে রাখবে, এটা কোনো সাবজেক্টই না। নাউজুবিল্লাহ কন না, কি ভাই কথা ঠিক কিনা? আর আমরা সুন্নি মুসলমান, আমরা রাসূলের উম্মত, আমরা সাহাবীদের অনুসারী। এ বাবারা, আমরা নবীর মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি, কথা ঠিক কিনা? আমরা মিলাদুন নবীর পক্ষে, আমরা সিরাতুন নবীর পক্ষে। কাজেই সিরাতকে অস্বীকার করলো ঈমান থাকবে না, আর মিলাদকে অস্বীকার করলো ঈমান থাকবে না, ঠিক কিনা? আমরা সিরাতও মানি, আমরা মিলাদুন নবীকেও মানি, এই কথায় আমরা একমত আছি কিনা? দুই হাত তুলে দেখান, আল্লাহ দেখো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আমার ভাইরা দোয়া করবেন, স্বাস্থ্যটা খুব ভালো না, গলাটাও যেন অনেকটা বসে গেছে। এরপরে এই বয়সও দৌড় দিতে হয়, দৌড়াইতে হয়, আবার মানুষের আবদার না রাখলে মানুষ রাগ করে, কি করব? তো জার্নিটা যে কত, হ্যাঁ, আসাফুরু কিতাতুম মিনান নার, সফরটা তো হইল জাহান্নামের টুকরা, এটা তো আমার রাসূল বলছেন। তারপরও আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, সবাই কোন আমিন। আল্লাহ শানে মোস্তফা মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। যারা ছিলেন, আমার আজকে কথা বলতে অনেক সাহস লাগছে এই জন্য যে আমার পাশে খুব জাইয়েদ ওস্তাদ যে হুজুররা আছেন, আলেমরা আছেন, এই জন্য কথা বলতে আরও সাহস লাগে। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। তো দোয়া করবেন, আমি আর কথা বাড়াই না, একটু মুক্তাসার দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পাক এই শানে মুস্তাফা মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের মায়ার আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার সহ পূর্বপুরুষ যারা কবরে, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই শানে মুস্তাফা মাহফিল যারা করেছেন, যারা আয়োজন করছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন, জান মাল হেফাজত করেন। আল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যারা আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতা আপনি কবুল করে নেন, প্রত্যেকের সন্তানগুলো কবুল করেন, প্রত্যেকের মা বাপকে মাফ করে দেন। আয় আল্লাহ, আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহি আলাইহির দরজা বুলন্দ করে দেন, সরসিনার আল্লাহর ওলিদের দরজাকে বুলন্দ করে দেন। আয় আল্লাহ, কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহির দরজা বুলন্দ করে দেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিতনার জামানায় ঈমান আকীদার উপরে মজবুত থাকার তৌফিক দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা নেসার আহমদ চাঁদপুরি হুজুরকে। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহিম হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হুজুরের বয়ানের পূর্বে সঙ্গীত পরিবেশন করার জন্য সবিনয় আহ্বান করছি নাসির